হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। দেখো, আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। এটা কিন্তু সবার কমন খাবার হতে পারে কিংবা কমন রান্না করা হতে পারে, কিন্তু আমার মতো কম উপকরণে কিন্তু ভালো একটা খাবার কিংবা সুস্বাদু খাবার রান্না করতে হলে কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি কিন্তু কড়াইতে তেল গরম করে হালকা আছে কিন্তু পেঁয়াজগুলো ভাজি করবো না, জাস্ট মশলা কষাবো। এর জন্য পেঁয়াজটা তেমনভাবে ভাজি করে নেবো। পেঁয়াজটা মিডিয়াম কিংবা মোটামুটি ভাজি হওয়ার পরে কিন্তু সব ধরনের মশলা বলতে কিন্তু শুকনা জাল, তারপর হচ্ছে রসুন, তারপরে হচ্ছে জিরা, এগুলো বাটা কিন্তু আমি এর ভিতর দিয়ে দেবো। বাটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে মশলাটা কষাবো। মশলাটা কষানোর জন্য কিন্তু আমার হালকা করে জল লাগবে। হালকা জল দেওয়ার পরে কিন্তু আমি মশলাটা খুব সুন্দর করে কষানোর জন্য কিন্তু এর ভিতরে লবণ, হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া দিয়ে দেবো। এমনকি এতে কিছু টমেটো বাটা কিন্তু আমি দিয়ে দেবো। টমেটো বাটা দেওয়ার পরে কিন্তু আবারও ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। আর দেখো, ওইদিকে কিন্তু আমি খিচুড়ি রান্না করার জন্য আমি কিন্তু জল গরম করতে দিয়ে দিয়েছি, কারণ জলটা গরম করলে কিন্তু খিচুড়িটা অনেক ভালো হয় খেতে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, এইদিকে কিন্তু আমি মশলাটা কষানোর পরে কিন্তু চাল আর ডাল একসাথে ধুয়ে রাখছিলাম। ধুয়ে রাখা জাল কিন্তু আমি দিয়ে ভালো করে কষানো শুরু করলাম। দেখো, কালারটা কিন্তু সেই আসছে আর খেতেও তো অসাধারণ হবে মনে হয়। জানি না কত সুন্দর হবে, অবশ্যই ভালো হবে। আর আমার ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবা। আর কিছু আলু কেটে রাখছিলাম আর আলুটা দিয়ে কিন্তু দিয়ে দিলাম, কারণ খিচুড়ির ভিতরে আলু খেতে কিন্তু আমার ভালো লাগে। কার কেমন লাগে আমি জানি না। এর পরবর্তীতে কিন্তু আমি হালকা একটু তেল দিয়ে আবার একটু নাড়িয়ে চেড়ে নিলাম। দেখো, জলটা কিন্তু এদিকে ফুটে গেছিলো আর কিন্তু আমি চাল চাল ডালগুলো একসাথে কষানো হয়ে গেছিলো, আমি কিন্তু জল দিয়ে ঢেকে দিলাম। দেখো, শুধু খিচুড়ি খেলে হবে না, খিচুড়ির সাথেও কিন্তু অন্য কিছু খেতে হবে। কী খেতে হবে? ডিম খেতে হবে, মাছ খেতে হবে, কিংবা অন্য কিছু খেতে হবে। আমি কিন্তু ডিম মাছ একসাথে ভুনা করে নিয়েছিলাম। তার জন্য কিন্তু আমি কড়াইতে কিন্তু তেল দিয়ে তেলটা গরম করার পরে কিন্তু আমি মশলাগুলো যেমন পেঁয়াজ, রসুন, জিরা, শুকনা চাল, হলুদ, লবণ, এগুলো দিয়ে কিন্তু কষিয়ে নিলাম। এমনকি এর ভিতরে টমেটো দিয়েছিলাম, কারণ আমার টকটক খাবার খেতে খুব ভালো লাগে। টকটক খাবার বলতে এই শীতকালে কিন্তু টমেটো দিলে তরকারিটা আরও সুস্বাদু হয়। দেখো, আমি মশলাগুলো কষিয়ে নেবো। মশলাগুলো কষার পরে কিন্তু আমি পরিমাণ মতো জল দেবো। যেহেতু আমি ডিম ভুনা করবো, সেহেতু কিন্তু আমি জলটা কম পরিমাণে দেবো। যাই হোক, ডিমগুলো আমি কিন্তু ভেজে নিছিলাম না, কারণ হচ্ছে আমি কিন্তু ডিমটা ভেঙে গেছিলো, এর জন্য ভাজলে কিন্তু প্রবলেম হতো। আমি কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়ার পরে ফুটানোর পরে কিন্তু আমি গরম মশলাটা দিয়ে দিলাম। আর এমন আরও ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এমনকি সাবস্ক্রাইব করে রাখবেন।